ভোলার তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে ইউপি সচিব মেজবাউদ্দিন সম্রাটের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে চাল নিতে আসা উপকারভোগীদের কাছ থেকে ৪৫০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এলাকাবাসী জানায়, সচিব সম্রাট দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের নামে নিয়মিত অতিরিক্ত টাকা আদায় করছেন। তাদের কাছ থেকে সরাসরি টাকা নেন ইউনিয়নের চৌকিদার জামাল। তিনি দাবি করেন, সচিবের নির্দেশেই টাকা নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপকারভোগী জানান, স্থানীয় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছেন সচিব সম্রাট। তার ব্যবহৃত ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কত টাকা দিচ্ছেন? 400 টাকা দিচ্ছেন। এই 3 বছরের জন্য 400 টাকা নিছে। 400 টাকা নিছে। আচ্ছা, এ বিষয়ে তজুমউদ্দিন ইউএনও শুভ দেবনাথ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত বছর ইউনিয়ন পরিষদের 3 কোটি টাকার কাজ আসছে। এই কাজ 3 কোটি 20 লক্ষ টাকার কিভাবে করছে, কোথায় করছে, এই কাজ ওনার এগুলোর হিসাব ওনাকে দিতে হবে। 3 কোটি টাকার কাজ হিসাব ওনাকে দিতে হবে। ঠিক আছে, বিগত সরকারের কাজের আচ্ছা, সচিবের অনিয়মটা কি? সচিবের অনিয়ম হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। উনি সময় মতো অফিসে আসে না, আইসা আধা ঘন্টা থেকে 20 মিনিট থেকে চলে যায়, কল দিয়ে আনতে হয়। এবং ইউনিয়ন পরিষদের টাকা ছাড়া ওনার কোনো কলম চলে না। ঠিক আছে, এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওনাকে 5 তারিখের পরে এখান থেকে এক্সপান্স করা হয়েছে অন্য জায়গায়। উনি আবার ঘুষ দিয়ে টাকা দিয়ে আবার এখানে বহাল হয়েছে। কি অনিয়ম করছে সচিব? উনি বিসমিল্লাতে আপনার হলো একটা নিবন্ধন কার্ড দিতে গেলে ওনারা 300 টাকা দিতে হয় ইয়ের জন্য, সিগনেচারের জন্য। উনি পরিষদের নিয়মিত আসে না এবং উনি প্রত্যেকটা পরিষদের খাত থেকে উনি ঘুষ নেয়। পরিষদের যে কোনো মানুষ আসুক একটা সুবিধার জন্য ওনারা টাকা দিয়ে সুবিধা নিতে হয় এবং প্রত্যেকটা বিজিডির মাল দেওয়ার সময় ওনাকে টাকা দিতে হয়, জেলে বাঁধার সময় ওনারা টাকা দিতে হয় এবং দীর্ঘদিন জেলে বাঁধার অনেক চাউল পরিষদ থেকে নেওয়া হয় নাই। এই চাউল 5 তারিখের পরে এই চাউল উনি কি করছে উনি জানে, উনি চাল বিক্রি করে আলাইছে। ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দূষণের কিছু নাম ছিল, ওরা ডরে বয়ে ইউনিয়ন পরিষদে আসে নাই, ওই মাল উনি বিক্রি করে আলাইছে। তারপর 3 কোটি 20 লাখ টাকার কাজের এখনো সম্পূর্ণ কোনো কাজ দেখে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউনিয়ন পরিষদের সচিব মেজবাউদ্দিন সম্রাট, উনি ওই জাতীয় লোক, পিয়ার কাবিটা সকল খাত থেকে উনি পর্যাপ্ত পরিমাণ চাঁদাবাজি করে, সকল খাত থেকে ওনার নেতৃত্বেই সবকিছু এই পরিষদে সম্ভব। বিগত এই 20 থেকে 23 বছরের উন্নয়ন উনি শুধু এই পরিষদেই চাকরি করেন। উনি ট্রান্সফার হয় আবার এখানেই উনি আসে। ওনার সকল যত কিছু আছে উনি এই পরিষদকে ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে করেন। আমরা এর বিচারের দাবি করছি, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আগামী দিনে আমাদের ইউনিয়ন পরিষদে সচিব যেন এই জাতীয় কোনো কিছু না করতে পারে, এটার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। একটা ইউনিয়ন পরিষদের সচিব, ওনার 100 কোটি টাকার সম্পদ আছে। আমরা ওনার সম্পদ বাজেয়াপ্ত চাই। উনি কিভাবে এত টাকার মালিক হলো এটা দুর্নীতি দমন কমিশনের কাছে তদন্ত করে। টাকার মালিক? উনি 50 কোটি টাকার ওভার মালিক আছে। 50 কোটি টাকার মালিক।
আপনারা রিপোর্ট করেন, তদন্ত চাই ওনার সম্পদ বাজেয়াপ্ত করা হোক। দর্শক চন্দ্রপুর ইউনিয়নের সাধারণ জনগণ একটাই দাবি, এই স্বৈরাচারের সম্রাট, এই যে স্বৈরাচারের দোসর মেজবা উদ্দিন সম্রাটের অবশ্যই এই জায়গাতে প্রত্যাহার করতে হবে এবং তারা বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে, তার বন্যা বিচার করতে হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ইউনিয়ন পরিষদের চাঁদাবাজি চলবে না, চলবে না, ইউনিয়ন পরিষদের চাঁদাবাজি চলবে না, চলবে না, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দর্শক চাই, বিচার চাই। চন্দ্রপুর ইউনিয়নবাসী ফুঁসে উঠেছে সচিবের বিরুদ্ধে। দীর্ঘদিন যাবৎ তার অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হয়ে এখানকার যে জনগণ রয়েছে, যে ভুক্তভোগী রয়েছে, তারা সবাই ফুঁসে উঠেছে। আজকে তারা বিক্ষোভ করছে, তারা তার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তিনি প্রত্যেকটি কাজে টাকা ছাড়া কোনো কাজই করেন না। এই ধরনের অভিযোগ কিন্তু প্রতিটি মানুষের মুখে মুখে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কাল থেকে তিনি এই ইউনিয়ন পরিষদে রয়েছে, এখনও তিনি একই ইউনিয়ন পরিষদে। তিনি সেইভাবে সকল বিষয় অনিয়ম দুর্নীতি করে আসে এরকম। এমনকি আমরা আজকে এসেও দেখেছি যে বিজিডির চাল দিচ্ছে, যেখানে বিজিডি কার্ড সরকার হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিজিডি চাল বিতরণ করছে, কিন্তু সেই বিজিডির কার্ড প্রতি তিনি 450 টাকা করে নিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তারা সোচ্চার হয়ে তারা বিক্ষোভ করছে। দর্শক, আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারাই রয়েছে তারা এই বিষয়টিকে দেখভাল করে এই ধরনের দুর্নীতিবাজ সচিব সহ এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এমনটি প্রত্যাশার আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।